বাসায় যদি দোকানের মতো পারফেক্ট ছানা রসগোল্লাটা বানিয়ে নেওয়া যায় তাহলে কতই না ভালো হয়। তাহলে তো আর দোকান থেকে চওড়া দামে এই ছানার রসগোল্লাটা কিনে আনতে হয় না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক উইথ সুলতানা রাজিয়া। আজকে আমি নিয়ে আসছি কিভাবে বাসায় খুব সহজেই আমরা এই ছানার রসগোল্লাটা বানিয়ে নিতে পারি। এখানে আমি এই রসগোল্লাটা বানানোর জন্য 2 লিটার দুধ একটা হাঁড়িতে বসিয়ে চুলায় দিয়ে দিয়েছি জাল হওয়ার জন্য। আর এদিকে আমি 1/3 কাপ ভিনেগার আর 1/3 কাপ পানি নিয়ে মিশিয়ে নিয়েছি। এখন দুধটা আমি নেড়েচেড়ে একটু জাল করে নিব। দুধ বেশিক্ষণ জাল দিতে হবে না, একটা বলক আসা পর্যন্তই আমরা নেড়েচেড়ে দুধটা জাল করে নেবে। আপনারা যদি আমার এই রেসিপিটা ফলো করেন তাহলে 100% বাসায় নরম তুলতুলে দোকানের মতো পারফেক্ট ছানা রসগোল্লা তৈরি করতে পারবেন। দুধটা যখন এভাবে বলক চলে আসবে তখন আমি গ্যাসটা বন্ধ করে দিব। আর বন্ধ করে দেওয়ার পরে যে ভিনেগারটা আমি মিশিয়ে রেখেছিলাম সেই ভিনেগারের পানিটা এভাবে দিয়ে দিব। একবারে পুরাপুরি দেওয়া যাবে না, ধাপে ধাপে দিতে হবে। আর এভাবে আলতো করে নাড়তে হবে, বেশি জোরে নাড়া যাবে না, তাহলে ছানাটা হবে না। এজন্য ধাপে ধাপে ভিনেগারের পানিটা দিব আর এভাবে আলতো করে নেড়ে দিব। অনেকে বলে ছানা কাটা অনেক কঠিন, পারফেক্ট ছানা হয় না, কিন্তু আমার এইভাবে যদি আপনারা ছানাটা কাটেন তাহলে একবারে পারফেক্টভাবে ছানাটা হয়ে যাবে। দেখেন পানিটা সবুজ হয়ে গেছে আর ছানাগুলো আলাদা হয়ে গেছে। অনেকগুলা ছানা হয়েছে। যদি আপনাদের দুধটা ভালো থাকে, লিকুইড দুধটা, তাহলে ছানার পরিমাণ বেশি হবে। এখন আমি একটা পাতিলের উপরে স্ট্রেনার বসিয়ে তার উপরে একটা কাপড় দিয়ে দিব। ছানাগুলো আমি এই কাপড়ের উপরে ঢেলে দিব। ঢেলে দেওয়ার পরে আমি ঠান্ডা পানি দিয়ে ছানাটা নেড়ে চেড়ে ভালোভাবে একটু ধুয়ে নিব, যাতে ভিনেগারের ফ্লেভারটা এই ছানার মধ্যে না থাকে, পুরোপুরিভাবে ধুয়ে চলে যায়। এখন আমি এই ছানাগুলা কাপড়ের সাথে তুলে এভাবে হালকা চাপ দিয়ে পানিটা ঝরিয়ে নেব। বেশি চাপা যাবে না, তাহলে ছানাটা ড্রাই হয়ে যাবে। এজন্য আলতোভাবে চেপে আমি এভাবে রেখে দিব, যাতে পুরোপুরি পানিটা ঝরে যায়। 5 মিনিট পরে আমার ছানাটা পুরো পানিটা ঝরে এরকম ঝরঝরে আর সফট একটা ছানা রেডি হয়ে গেছে দেখেন। এখন আমি এই ছানাটা হাতের তালুর সাহায্যে এভাবে সুন্দর করে মথে নিব। আর এই ছানাটা যতটা সুন্দর করে মথে নেওয়া যাবে মিষ্টিটা ততটাই পারফেক্ট হবে। আমি হাতের তালুর সাহায্যে ছানাটা এভাবে সফট করে মথে নিয়েছি। এখন আমি এখানে 2 চা চামচ ময়দা দিয়ে দিব, 2 চা চামচ গুঁড়া দুধ দিয়ে দিব, 1 চা চামচ চিনি দিয়ে দিব। দিয়ে আবার আমি হাতের তালুর সাহায্যে যতক্ষণ না চিনিটা গলে না যায় এই ছানাটা আমি ময়ান করে নিব। এই ছানাটা যত সুন্দরভাবে ময়ান করা হবে ততটাই সুন্দর মিষ্টি হবে। দেখেন আমি এভাবে অনেক সফট করে এই ছানাটা ময়ান করে নিয়েছি। এখন আমি যতটুক পরিমাণের মিষ্টি বানাবো ততটুক পরিমাণ করে ডো বানিয়ে নিয়েছি। এখন আমি হাতের তালুর সাহায্যে এভাবে গোল গোল করে মিষ্টির শেপ দিয়ে নিব। আপনারা এটা লম্বা করে দিতে পারেন, গোল করতে পারেন, শেপটা আপনাদের পছন্দ অনুযায়ী। এখন আমি শিরা দিয়ে দিব। আমি চুলায় কড়াই বসিয়ে 2 কাপ চিনি দিয়েছি আর 6 কাপ পানি দিব। এই শিরাটায় পানির পরিমাণ বেশি দিতে হবে, কারণ শিরাটা বেশি ঘন করা যাবে না, পাতলা থাকবে। আর এই পুরা শিরাটায় এই মিষ্টিটা রান্না করা হবে, এজন্য একবারেই বেশি করে পানি দিয়ে দিতে হবে। 6 কাপ পানি দিয়েছি আমি। 2-3 মিনিট রান্না করার পরে শিরার কালারটা এরকম চলে আসছে, তখন আমি মিষ্টিগুলো দিয়ে খোলা অবস্থায় 3 মিনিট রান্না করব। 3 মিনিট রান্না করার পরে আমি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। আর এদিকে আমি 1 চা চামচ ময়দা আর একটু পানি দিয়ে গুলিয়ে নিয়েছি। 5 মিনিট পরে এখন আমি এই ময়দার গুলানোটা এই মিষ্টির মধ্যে দিয়ে দিব, যাতে ঝাঁঝ ওঠে। আর এই ঝাঁঝ হওয়ার জন্য মিষ্টিটা পুরোপুরি সেদ্ধ হবে। যখন এভাবে একটু ঝাঁঝ হবে আমি হালকা করে ঢাকনা খুলে দিব। আবারও যখন এভাবে ঝাঁঝ হবে আবার আমি ঢাকনা খুলে দিব। এভাবে আমি ঝাঁঝটা একটু পরপর খুলে দিব আর এভাবে 5 মিনিট রান্না করে নিব।
5 মিনিট পরে আমার মিষ্টিটা রান্না হয়ে গেছে। দেখেন কতটা সুন্দর আর ফুলে টসটস হয়ে গেছে। মিষ্টিটা এখন সেদ্ধ হয়েছে কি না আমরা চেক করে নিব। আর মিষ্টিটা সেদ্ধ হওয়ার চেক করব কিভাবে, আমরা একটা বাটিতে পানি নিয়ে এই মিষ্টিটা পানির মধ্যে দিয়ে দিব। যদি ডুবে যায় তাহলে ভাববো মিষ্টি সেদ্ধ হয়ে গেছে, আর যদি ভেসে থাকে তাহলে ভাববো যে মিষ্টি এখনও সেদ্ধ হয়নি। আমার মিষ্টিটা ডুবে গেছে, তার মানে মিষ্টি সেদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ঠান্ডা করে ফ্রিজে রেখে দিব 2-3 ঘন্টার জন্য। 2-3 ঘন্টা পরে আমি মিষ্টিটা বের করে নিয়েছি, আর একটা প্লেটে সার্ভ করে নিব। আপনারা এভাবে বাসায় মিষ্টি বানিয়ে কেমন হয় আমাকে জানাবেন। আর আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট করে পাশে থাকবেন, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আমি মিষ্টিটা ধরে দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে। এখন আমি কেটে দেখিয়ে দিব যে মিষ্টিটা ভিতরে কতটা স্পঞ্জ হয়েছে আর একটু শক্ত নেই। দেখেন কি সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। আজকের মতো এখানে, আবার আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম।